সৌন্দর্যের দিক থেকে কাকে মানব? আল্লাহর রাসূলকে এক নম্বর। চরিত্রের দিক থেকে সবার আগে যদি কাউকে মানতে হয় কাকে মানতে হবে? আল্লাহর রাসূলকে। যদি শিক্ষিতের দিক থেকে সবার আগে কাউকে মানতে হয় কাকে মানতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বিজ্ঞানের দিক থেকে যদি কাউকে সবার আগে সর্বপ্রথম মানতে হয় কাকে মানতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নেতা হিসাবে এই জমিনের মধ্যে, শুধু বাংলা নয় পুরো পৃথিবীর মধ্যে যদি কাউকে অনুসরণ করতে হয়, কাউকে মানতে হয়, যদি কোনো রাজনীতি করতে হয়, যদি আল্লাহ তাআলা রাজনীতি করতে বলেন, তাহলে কাকে করতে হবে? যে আল্লাহর রাসূলের আদর্শিত ভাবে পথ চলতেছে, না হলে কিন্তু ধরা খেয়ে যাব। আমার আপনার নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 3.5 বছর জেল খাটিয়েছেন। কারণ হলো উম্মতদেরকে জানিয়ে দিতে চেয়েছেন, তোমরা যখন দিন কায়েমের কথা বলবে, কোরআনের আইন প্রতিষ্ঠা করার কথা বলবে, আল্লাহর রাসূলকে নেতা হিসেবে যখন অনুসরণ করবে, তাকে যেন পরিপূর্ণ যখন অনুসরণ করতে যাবে, তোমরা যখন রাজনীতিক অঙ্গনে একজন ব্যক্তিকে অনুসরণ করতে হবে, যখন করতে যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অনুসরণ করতে যাবে, তখন তোমাদেরকেও রক্ত দিতে হবে, তোমাদেরকেও মার খেতে হবে, তোমাদেরকেও দেশ ছাড়তে হবে, তোমাদেরকেও বাড়িঘর ছাড়তে হবে, তোমাদেরকেও শিয়াবে আবু তালেবের মতো বাংলার জমিনে হাজারো জেলখানার মধ্যে বছরের পর বছর জেলের মধ্যে পচতে হবে, হয়তো দুনিয়া থেকে চলেও যেতে হবে, কিন্তু রাসূলের পথ থেকে এক বিন্দু পরিমাণ তোমরা সরে যেতে পারবে না। কারণ হলো তোমার নবীও জেল খেটেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জেল খাটিয়ে উম্মতদেরকে বুঝিয়ে দিয়েছে যে তোমরা কষ্ট পাবে না, তোমার নবীও কিন্তু জেল খেটেছে, তুমি একা জেল খাটতেছো না। অর্থাৎ নেতা হিসেবে যদি সর্বপ্রথম জমিনের মধ্যে কাউকে যদি মানতে হয়, রাসূলকে এক নম্বরে মানতে হবে। আলহামদুলিল্লাহ, والصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الحمد لوليه والصلاة على نبيه، والوزن والعدل والفضل والنجم بالجزم بوحدته بكبريائه وبسلطان وبإتقان وبإعلان وبيان في فرقان، ثم نشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله، أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام
ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم من لم يرحم الله ولم يرحم الناس. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান আর কেহ নাই তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। শেষ বিচারের দিনের মালিক কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটা সপ্তাহ পরে আবারও জুমার দিনে সবাইকে একত্রিত হয়ে কোরআন হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করতেছেন এবং করবেন। সেই মহান রব্বুল আলামিনের কাছে সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, জোরে সোরে উচ্চকণ্ঠে আলহামদুলিল্লাহ। যেই মুসলমান ভাইরা এখনও তাদের কাজগুলো ফারিক রেখে মসজিদে আসতে পারেনি, আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের ভিতর সুবুদ্ধি দেয়, তারা যেন অতি দ্রুত করে মসজিদের দিকে চলে আসতে পারে। জুমার দিন সপ্তাহে কি প্রতিদিন আসে? সপ্তাহের ভিতর প্রতিটা দিন কি জুমার দিন চলে? এক একটা দিন যাইতে যাইতে 6টা দিন পরে একটা দিন জুমার দিন আসে। আমাদের মসজিদে কি প্রতিদিন আলোচনা হয়? সপ্তাহে একটা দিন আলোচনা হয়। এই দিনটা কি প্রতিদিন আমরা পাই না, সপ্তাহে একদিন পাই মাত্র। মাসের মধ্যে 4 বার অথবা 5 বার পাই। কোরআন হাদিস থেকে আলোচনা শোনার মতো সৌভাগ্য আমাদের হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যেই স্থানে যে এলাকায় কোরআনের আলোচনা চলে আর মানুষ ওই কোরআনের আলোচনা থুয়ে তাদের কাজের দিকে মনোযোগ দেয়, ব্যস্ত থাকে,
তারা কখনো দুনিয়া এবং আখেরাতে কামিয়াব হতে পারবে না। কারণ কোরআনের থেকে দামি তো আর কিছু নাই, আছে? এই কোরআনের কথা যখন চলবে সব কাজ বন্ধ দিয়ে জুমার দিনে কোরআনের কথা শোনার জন্য মনোযোগ সহকারে বসে যেতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার। এজন্য সেই রবের প্রত্যেকটা অর্ডার, প্রত্যেকটা নিয়ম শৃঙ্খলা যেন আমরা মেনে জমিনের মধ্যে চলতে পারি। সকলে বলুন আমিন। আজকে হলো 16 তারিখ রবিউল আউয়াল মাসের। এই মাসটা পুরো জুড়েই রাসূলের সিরাত সম্পর্কে আলোচনা করা আমাদের জরুরি। কারণ সিরাত মাত্র আধা ঘন্টা আলোচনায়, এক ঘন্টা আলোচনায় কিছুই সম্ভব না। দিনের পর দিন, বছরের পর বছর আলোচনা করলেও শেষ হবে না। জন্ম থেকে এই পর্যন্ত আলোচনা শুনছি না, আবার যখন নতুন কোনো হুজুর আসে তার মুখ থেকে যখন শুনি মনে হয় নতুন কিছু বের হচ্ছে, তাই না? আসলে বিষয়টা রাসূলের জীবনের কোনো শেষ নাই, যত শুনবো শুধু শুনতেই মনে চাবে। এজন্য এই মাসটা আমরা রাসূলের সিরাত সম্পর্কে অবশ্যই আলোচনা চালাবো। আজকেও রাসূলের জীবনী সম্পর্কে আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কেন অনুসরণ করব, তাকে বাদে অন্য কাউকে অনুসরণ করব না কেন, তাকেই বাধ্যতামূলক অনুসরণ করতে হবে কেন, এটা জানার প্রয়োজন আছে না? অবশ্যই আছে। আরও কত মানুষ তো পৃথিবীর মধ্যে এসেছে, গেছে, আবার আসতেছে, কিন্তু তাদেরকে না মেনে রাসূলকেই পূর্ণাঙ্গ জীবনে অনুসরণ করতে হবে। আংশিক মানলে হবে না, পূর্ণাঙ্গ। কেন মানতে হবে এটা জানার প্রয়োজন আছে না? রাসূলের মধ্যে কি কি গুণ ছিল, কি কি তার শরীরের মধ্যে, তার কাজের ভিতর ছিল, এগুলো জানা প্রয়োজন আছে না? সেই সম্পর্কে ইনশাআল্লাহ কিছু কথা বলার চেষ্টা করব এই সংক্ষিপ্ত সময়ের ভিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন ছিল, তার যে বডি আছে এই বডির অঙ্গ প্রত্যঙ্গ কেমন ছিল, এটা আমরা টুকটাক শুনেছি মোটামুটি, কিন্তু জিনিসটা কখনো উপলব্ধি করার চেষ্টা করি না, বোঝারও চেষ্টা করি না যে কেমন রাসূল আমরা পেয়েছিলাম। রাসূলের সৌন্দর্যটা কেমন ছিল? চাঁদ আছে না, চাঁদ যখন রাতে ওঠে তখন রাতটা আলোকিত হয়ে যায় না? মানুষ কিন্তু বাহিরে যখন চাঁদ ওঠে তখন লাইট লাগে না, এমনি হেঁটে যেতে পারে না? আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে রাসূল যখন ঘরের ভিতর আসতো, ঘর যখন অন্ধকার থাকতো, রাসূল যখন ঘরের ভিতর পাও রাখতো মনে হতো ঘরটা পুরো আলোকিত হয়ে গেছে। এত সুন্দর ছিল তার চেহারা। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছেন। পৃথিবীর জমিনে তিনি একজনই, আর পৃথিবীতে আসবে না কখনো এরকম সুন্দর মানুষ। সর্ব সুন্দর মানুষ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে হলো আমাদের ইউসুফ নবী, নাম শুনছি না? সে সুন্দর। ইউসুফ নবীর কথা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনার পরে বলতেছেন যে মিশরের যে নারীরা ছিল তারা ইউসুফ নবীকে এক পলক দেখার পরে তাদের যে হাতে আপেল ছিল, আপেল কাটার বদলে তারা হাত কেটে ফেলেছে। আমার চিন্তা হয় তারা যদি আমার নবীকে, আমার রাসূলকে দেখতো তাহলে তারা কি করত আমি জানি না। অর্থাৎ ইউসুফ নবীর থেকেও অনেক অনেক গুণ সুন্দর ছিল আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর জমিনে আমরা যদি কাউকে অনুকরণ করি, ভালোবাসি, কাউকে দেখে যদি জমিনে চলতে চাই, মেনে চলতে চাই, তাহলে তার প্রত্যেকটা কাজ কালাপ, তার চরিত্র, শরীরের প্রত্যেকটা জিনিস আমরা ফলো করার চেষ্টা করি, যে কেমন হাঁটে। আমাদের যুবক ভাইয়েরা যাদেরকে অনুসরণ করে তারা কিন্তু দেখে যে ওই মানুষটা কিভাবে হাঁটতেছে। একটা নায়কের অনুসরণ করে, নায়ক কি পোশাক পরে সে ওই পোশাক পরার চেষ্টা করে। একটা খেলোয়াড়কে অনুসরণ করে, খেলোয়াড় কিভাবে চুল কাটে ওই যুবক ভাইও কিন্তু ওইভাবে চুল কাটার চেষ্টা করে। খেলোয়াড় কি ঘড়ি পরেছে সেও একটা রকম ঘড়ি কেনার চেষ্টা করে। খেলোয়াড় কেমন টি শার্ট পরেছে এরকম একটা টি শার্ট যদি আমিও কিনতে পারতাম। প্রত্যেকটা জিনিস আমরা মানুষের ফলো করার চেষ্টা করি, তার মতো যদি আমিও হতে পারতাম, এরকম চিন্তা করি না? চিন্তা করি। কিন্তু আমরা কখনো রাসূলকে নিয়ে ভাবি না যে আমাদের কাকে অনুসরণ করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এত সুন্দর ছিল যে জমিনের মধ্যে যদি সৌন্দর্যের দিক থেকে কাউকে অনুসরণ করতে হয়, কাউকে ফলো করতে হয়,
তাহলে সবার আগে সর্বপ্রথম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। তাহলে এক নম্বরে পাইলাম কি, সৌন্দর্যের দিক থেকে সর্বপ্রথম মানতে হবে কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি যদি কারোকে ভালো লাগে, তার ভিতর যদি দিন থাকে, তাকে অনুসরণ করতে পারেন, কিন্তু সবার আগে মানতে হবে কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রাসূলের চরিত্র কেমন ছিল এটা জানার প্রয়োজন আছে না? রাসূলের চরিত্র কত সুন্দর। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটু খেয়াল করেন, শুধু আবার একটু লক্ষ্য করলে বুঝবেন। সাহাবীরা এসে জিজ্ঞাসা করতেছেন, ওগো আম্মা জান, আমাদের রাসূলের চরিত্র কেমন, যদি আমাদের কাছে একটু বর্ণনা করতেন। আম্মা জানের কাছে জিজ্ঞাসা করার কারণ হলো এইটা, পৃথিবীর জমিনে যদি আপনি কোনো পুরুষের চরিত্রর গ্যারান্টি নিতে চান, তাহলে অবশ্যই তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করতে হবে। কারণ একজন পুরুষের চরিত্রর গ্যারান্টি তার স্ত্রীর থেকে জমিনের মধ্যে আর কেউ ভালো জানে না। এবং যদি আপনি কোনো নারীর চরিত্রর গ্যারান্টি নিতে চান, তাহলে অবশ্যই ওই নারীর স্বামীর কাছে জিজ্ঞাসা করতে হবে। ওই স্বামীর থেকে তার চরিত্র সম্পর্কে পৃথিবীর জমিনে আর কেউ ভালো জানে না। এজন্য হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে সাহাবীরা গিয়ে জিজ্ঞাসা করলেন, ওগো আম্মা জান, যদি আপনি একটু রাসূলের চরিত্র সম্পর্কে আমাদের কাছে বলতেন। কারণ হলো আপনি তার স্ত্রী, আপনি তার সঙ্গে থাকেন, আপনি তার সব খবর জানেন, আমরাও যেটা জানি না আপনি সেটা জানেন। আপনি যদি একটু তার চরিত্র সম্পর্কে আমাদের গ্যারান্টি দিতেন, আমরা জানি তিনি ভালো, তারপরও যদি আপনি স্ত্রী হিসাবে যদি একটু বলতেন আমরা ভালো বুঝতাম। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো না? কি বলছে? তোমরা কি কোরআন পড়ো না? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, কানা খুলুকুহু আল কোরআন, পবিত্র কোরআন যেরকম পুত পবিত্র, যার ভিতর কোনো ধরনের সন্দেহ নাই, কোনো ধরনের সন্দেহের অবকাশ নাই, ঠিক তদ্রূপ তোমার আমার নবী, আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কোনো ভেজাল নাই, কোনো দাগ নাই, তিনি কোরআনের মতো ঠিক পবিত্র। কে বলছেন? হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কি স্ত্রী। পৃথিবীর জমিনে যদি কোনো পুরুষের ক্ষেত্রে চরিত্রের গ্যারান্টি নিতে চান, অবশ্যই তার স্ত্রীর কাছ থেকে জানতে হবে। স্ত্রী যদি মনে করেন, দেখে যে বলে যে আমার স্বামী ভালো, তাহলে মনে করবেন ওই পুরুষটা অবশ্যই ভালো। কারণ স্ত্রীর থেকে ভালো আর কেউ জমিনের মধ্যে জানে না। আর কোনো স্ত্রী যদি বলে যে আমার স্বামী খারাপ, তার চরিত্রে সমস্যা আছে, তাহলে বুঝে নেবেন অবশ্যই ওই স্বামীর চরিত্রে ভেজাল আছে। এজন্য সাহাবীরা জিজ্ঞাসা করলেন কার কাছে? আম্মা জানের কাছে, যে আপনি একটু বলেন যে আমাদের রাসূলের চরিত্র কেমন। তিনি বলতেছেন, কানা খুলুকুহু আল কোরআন, কোরআন যেমন পবিত্র, কোরআনের মধ্যে যেমন কোনো ভেজাল নাই, কোনো ধরনের ত্রুটি নাই, কোনো ধরনের সমস্যা নাই, কোনো ভুল নাই, তেমন তোমার আমার নবী, আমার স্বামীর চরিত্রে কোনো ধরনের ভেজাল নাই, সমস্যা নাই, তিনি নির্ভুল এবং পবিত্র। অর্থাৎ পৃথিবীর জমিনে যদি চরিত্রর দিক থেকে কোনো পুরুষকে, কোনো মানুষকে অনুসরণ করতে হয়, কোনো ব্যক্তিকে অনুসরণ করতে হয়, তাহলে পৃথিবীর জমিনে সবার আগে, সবার পূর্বে একজন মানুষকে, একজন লোককে অনুসরণ করতে হবে। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টি জিনিস পেলাম? দুইটি জিনিস। এক নম্বরে সৌন্দর্যের দিক থেকে যদি কাউকে অনুসরণ করতে হয়, কাকে অনুসরণ করতে হবে সবার আগে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি চরিত্রের দিক থেকে কাউকে সর্বপ্রথম অনুসরণ করতে চান, তাহলে সবার আগে অনুসরণ করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি যদি কাউকে ভালো লাগে, আল্লাহর দ্বীনের পথে থাকে, তাকে অনুসরণ করতে পারেন। কিন্তু সবার আগে কে? আমাদের নবী, তারপরে সবাই। আসুন, শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানতে চায় না, তাদের কিছু প্রশ্ন এমন হয়, তারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌন্দর্যের দিক থেকে ফার্স্ট, এক নম্বর মেনে নিলাম,
চরিত্রের দিক থেকে 1 নম্বর মেনে নিলাম, কারণ কোরআনের সাথে তুলনা দেওয়া হয়েছে। কোরআন যতবার রিসার্চ করেছে, বেধর্মী হোক আর ধর্মীয় হোক, সে কখনো কোরআন থেকে ভুল বের করতে পারে নাই। আরও কোরআন তার জীবনের সমস্ত ভুলগুলো এক এক করে ধরিয়ে দিয়েছে, ঠিক কি না? আমরা যদি যারা আমাদের যুগে অনেক আগে যারা ছিল, মনীষীদের জীবনীগুলো যদি আমরা পড়ি, তারা যতবারই এই কোরআনের ভুল ধরতে গিয়েছে, কোরআন তাদের ভুল ধরিয়ে দিয়েছে, কিন্তু কোরআনের ভুল একটাও বের করতে পারে নাই। এজন্য আম্মা জান সরাসরি কোরআনের সাথে তুলনা দিয়েছে যে কানা খুলুকুহু আল কোরআন, কোরআন যেমন পবিত্র, তোমার আমার রসুলের চরিত্র ঠিক তেমন পবিত্র। তাহলে পৃথিবীর জমিনে চরিত্রের দিক থেকে যদি কাউকে অনুসরণ করতে হয়, রাসূলকে অনুসরণ করতে হবে। এখন যারা রাসূলকে মানে না, যারা অনুসরণ করে না, তাদের প্রশ্ন হলো, রাসূলের চেহারা সুন্দর মেনে নিলাম, রাসূলের চরিত্র সুন্দর মেনে নিলাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিক্ষিত না, তাকে কেমনে মানি? কারণ তারা বলে, আপনারাই তো বলেন উম্মি নবী, উম্মি মানে কি? মূর্খ। রাসূল যদি উম্মি হইতো, অর্থাৎ রাসূল যদি মূর্খ হইতো, তাহলে এই কথার শব্দটা তার সাথে যাইতো, কিন্তু তিনি কি মূর্খ? তিনি কি উম্মি নবী? তিনি কিন্তু মূর্খ না, তিনি কিন্তু পৃথিবীর মধ্যে 1 নম্বর শিক্ষিত। কেমন শিক্ষিত? আসুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কেমন শিক্ষিত, এই প্রশ্ন যখন আমাদের কাছে ছুড়ে দেয় যারা রাসূলকে মানে না শিক্ষিতর কারণে, তাদেরকে আমরা উল্টা প্রশ্ন করতে চাই, আপনারা বলুন আপনাদের যারা শিক্ষিত আছে তারা কেমন শিক্ষিত? তারা বলে কি, আপনারা যাদের বই পড়েন, আপনাদের ছেলে মেয়ে বাচ্চারা যাদের বই পড়ে, যারা শিক্ষিত হয়ে বই লিখেছে, তাদের বইয়ের মধ্যে কি লেখা আছে? তারা কি বলে? আমাদের শিক্ষকরা বই লিখেছে, হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। খাড়া যাদের শিং আছে তারা কি ডিম পারে? এখন নাই হয়তো বইয়ের মধ্যে, আগে কিন্তু ছিল। হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। যাদের খাড়া শিং এরা ডিম পারে? পারে। অর্থাৎ পারে, সবাই বলেন পারে। অর্থাৎ যেই বইয়ের মধ্যে মিথ্যাও আছে সত্যিও আছে। কিছুদিন আগে আবার বের হয়েছিল এরকম যে বানর থেকে মানুষ তৈরি 23 সালে, পরে আলেমদের সমালোচনার কারণে ওটা উঠিয়ে দিতে বাধ্য হয়েছে। অর্থাৎ আমরা যেই শিক্ষিতদেরকে মানি, আমরা যেই মনীষীদেরকে মানি, যারা আমাদেরকে শিখায়, তাদের বইয়ের মধ্যে ভুলও আছে, মিথ্যাও আছে, সত্যিও আছে। তাদেরকে যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে তাদের আগে আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। কারণ হলো তিনি যেই কিতাবটা নিয়ে এসেছেন এর মধ্যে কোনো ধরনের ভুল নাই। কে বলে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কি বলছেন? এই কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই, কোনো ধরনের ভুল নাই। অর্থাৎ শিক্ষিতর দিক থেকেও যদি আমরা পৃথিবীর জমিনে কাউকে মানতে চাই, সবার আগে মানতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যত শিক্ষিত আছে তাদেরকে আপনি মানেন, সমস্যা নাই, কিন্তু সবার আগে একজনকে মানতে হবে, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বিকল্প কোনো রাস্তা নাই, কারণ তার কিতাবের মধ্যে কোনো ভুল আছে? কেউ বের করে দিতে পারবে? এরকম অবিকল সূরা বের করার জন্য অনেকে চেষ্টা করেছে, পেরেছে? পারে নাই। অর্থাৎ তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিয়েছে, তাকে যে শিক্ষা দিয়ে পাঠিয়েছে, ওই শিক্ষার মধ্যে একটা জবরেরও ভুল কেউ বের করতে পারবে না। অর্থাৎ যার কিতাবে ভুল নাই তাকেই তো আগে মানতে হবে, তাই না? আসুন, এবার রাসূলকে চেহারার দিক থেকে মেনে নিলাম, কারণ তিনি কি? 1 নম্বর। চরিত্রের দিক থেকে মেনে নিলাম, কারণ তিনি কি? 1 নম্বর। শিক্ষার দিক থেকেও রাসূলকে মেনে নিলাম, কারণ তিনি কি? 1 নম্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিজ্ঞানী ছিলেন কিনা এটা জানার প্রয়োজন আছে না? কারণ হলো নাস্তিক যারা আছে, যারা রাসূলকে মানতে চায় না, যারা ইসলাম ধর্মের ভিতর থেকে দূরে সরে থাকে, বিদ্বেষী করে, তারা বলে রাসূলকে চরিত্রের দিক থেকে মানলাম, সৌন্দর্যের দিক থেকে মানলাম, বিজ্ঞান শিক্ষিতর দিক থেকে মানলাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজ্ঞানের যত ছাত্ররা আছে তারা কিভাবে মানবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একজনের নবী ছিলেন? গত সপ্তাহে বলেছিলাম না, পুরো জাহানের নবী ছিলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
তিনি পুরো জগৎসমূহের রহমত স্বরূপ নবী স্বরূপ আমাদের জমিনে এসেছেন, অর্থাৎ তাকে সবাই মানবে। কিন্তু সবাই মানতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বিজ্ঞানী না থাকে, বিজ্ঞানের ছাত্ররা তাকে অনুসরণ করতে পারবে? এবার আসুন, আমাদের যে বিজ্ঞানের ছাত্ররা আছে, যারা বিজ্ঞানী, তাদের কাছে যদি আমরা প্রশ্ন ছুড়ে দিই যে আপনারা জমিনের মধ্যে কি আবিষ্কার করেছেন, কি তৈরি করেছেন, তারা বলবে যে পৃথিবী স্থির থাকে, সূর্য তার চারপাশে ঘুরতে থাকে। কি করে? সূর্য তার চারপাশে ঘুরতে থাকে। 200 বছর বসে একটা বিজ্ঞানী আবিষ্কার করেছে পৃথিবী, এই যে জমিনটা সেটা স্থির থাকে, সূর্য পৃথিবীকে নিয়ে ঘুরতে থাকে। এরপরে 200 বছর পরে আরেক বিজ্ঞানী বলতেছে সূর্য স্থির থাকে কিন্তু পৃথিবী সূর্যকে নিয়ে ঘুরতে থাকে। এরপরে 200 বছর পরে আরেক বিজ্ঞানী এসে বলতেছে পৃথিবীও তার আপন কক্ষে ঘোরে, সূর্যও তার আপন কক্ষে ঘুরতে থাকে। এবার আসেন, শুধু আমার একটা সামান্য কথা, পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে, এই কথাটুকু আবিষ্কার করতে যেই বিজ্ঞানীদেরকে 200 বছর থেকে 600 বছর লেগে যায়, এই কথাটুক আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এই কোরআনের ভিতর বলে দিয়েছেন সূরা ইয়াসিনের মধ্যে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, পৃথিবীও তার আপন কক্ষে ঘোরে, সূর্যও তার আপন কক্ষে ঘোরে। তাহলে যেই সামান্য কথা পৃথিবীর বিজ্ঞানীদের আবিষ্কার করতে 200 বছর লেগে গেল, সেই কথা বলে গেছেন 1400 বছর আগে কে? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের মধ্যে। অর্থাৎ বিজ্ঞানের দিক থেকে তাকে ঠেলা যাবে? সম্ভব। শিক্ষিতের দিক থেকে সম্ভব, সৌন্দর্যের দিক থেকে সম্ভব, চরিত্রের দিক থেকে সম্ভব, সব দিক থেকে তিনি কয় নম্বর? 1 নম্বর। সবার আগে যদি মানতে হয় বিজ্ঞানের ছাত্রদেরকে, মানতে হবে কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আসুন, তারপরে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ডাক্তার ছিলেন। কারণ ডাক্তারের যে ছাত্ররা আছে, ডাক্তারি যারা পড়ে, পড়াশোনা করে, যারা পেশেন্টদেরকে দেখে, তারা যখন বলবে যে রাসূল সৌন্দর্যের দিক থেকে তাকে মানলাম, চরিত্রের দিক থেকে মানলাম, বিজ্ঞানের দিক থেকে মানলাম, শিক্ষিতর দিক থেকেও মানলাম, কিন্তু আমরা তো ডাক্তারি পড়ি, এই দিক থেকে তো তাকে আর অনুসরণ করা সম্ভব না। তাকে অনুসরণ করলে কিভাবে এইগুলো চলবে? সম্ভব না, কারণ তিনি তো আর ডাক্তার ছিলেন না। তাদের কাছে বলা হচ্ছে যে আপনারা যে ডাক্তারি করেন আর আমাদের নবীর দিকে আপনি তাকান, 1400 বছর আগে যে ডাক্তারি সিস্টেম ছিল, আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করতে বললেন, কি করতে বললেন? হিজরত করতে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বের হয়ে গেলেন, রাস্তা থেকে যাচ্ছেন, যাওয়ার সময় দীর্ঘ পথ পার হওয়ার পরে তিনি আবু জাহেলদের যে তারা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি একটা গুহার মধ্যে আশ্রয় নাও, ওখানে তোমরা সময়টা কাটাও। যখন রাত হয়ে গেছে, আধার হয়ে গেছে, রাতটা কাটানোর পরে এরপরে সকাল যখন হবে ওখান থেকে বের হয়ে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গুহার মধ্যে প্রবেশ করলেন। দেখলেন অনেক ধরনের বিচ্ছ, পোকামাকা বাসা বেঁধে বসে আছে। তখন ওইগুলো পরিষ্কার করে ওখানে ঢুকলেন, কিন্তু অনেক গর্ত রয়েছে, এই গর্তগুলো বন্ধ করবে কিভাবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে তোমার হাতে যে নেকড়াটা আছে ওটা দিয়ে ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো বন্ধ করো। গর্তগুলো যখন বন্ধ করলো, একটা গর্ত বাকি রয়ে গেল। গর্তটা যখন বাকি রয়ে গেল, তখন তিনি কি করলেন? কারণ সাহাবীরা পৃথিবীর জমিনে সব থেকে রাসূলকে বেশি ভালোবাসতেন। রাসূলকে একটা সাপ ধ্বংসন করবে, কামড় দিবে, এটা কোনো সাহাবী সহ্য করবে না। তিনি কি করলেন? তার পায়ের যে গুরমুড়া আছে এটা দিয়ে ওই গর্তটা চেপে ধরলেন। চেপে ধরার কারণে আমি আগে এক জুমা এই ঘটনাটা বলেছিলাম যে ওখানে একটা সাপ বসেছিল মুসা আলাইহিস সালামের জামানা থেকে, তিনি রাসূলকে দেখার জন্য ওখানে বসে আছেন। এখন বেচারা চিন্তায় পড়ে গেলেন যে গর্তটা তো পা দিয়ে চেপে ধরেছে, কিভাবে আমি এখান থেকে বের হব? তিনি পায়ে আস্তে আস্তে ঠোকর দিতে থাকলেন, যদি পাওটা সরায়, কামড় দেয়নি, ঠোকর দিয়েছে আস্তে আস্তে। যখন তিনি বেচারা পাওটা যখন আর সরায় না, তখন বাধ্য হয়ে সাপটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কামড় দিয়ে বসলেন। কি দিয়ে বসলেন? কামড় দিয়ে বসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো শরীর নির্বর্ণ হয়ে গেল, নীল হয়ে গিয়েছিল, এবং তার চোখ থেকে পানি টপ টপ করে পড়তেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপর শুয়েছিল। কিসের উপর? উরুর উপর।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের কেমন ভালোবাসা একটু খেয়াল করেন। সিরাত সম্পর্কে জানলে, এতটুকু জানলে যথেষ্ট, সাহাবীদের ভালোবাসা কেমন রাসূলের প্রতি। তিনি সাপে কাটছে, পুরো শরীর নীল হয়ে গেছে, তারপর রাসূলকে ডাকে না। পানি পড়তে পড়তে যখন এক ফোঁটা পানি রাসূলের মুখের উপর পড়লো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমটা একটু ভেঙে গেল। যখন ভেঙে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কান্না করো কেন? তোমার কি বাড়ির জন্য মায়া হচ্ছে? তোমার ছেলে সন্তানের জন্য কি মায়া হচ্ছে? তুমি কেন কান্না করো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আল্লাহর রাসূল আমার বাড়ির জন্য কোনো মায়া হচ্ছে না, এখানে যে গর্তটা আছে এই গর্তে আমার পাও রাখার কারণে সাপ আমাকে কামড় দিয়েছে, আমার শরীরটা বিষাক্ত হয়ে গেছে, এজন্য আমি জ্বালায় যন্ত্রণায় কান্না করতেছি, চোখ থেকে পানি আসতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, তুমি আমাকে আগে বলবে না? তাহলে তো হয়ে যেত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে মুখ থেকে লালা বের করে তার পায়ের উপর লাগিয়ে দিলেন এবং সঙ্গে সঙ্গে তার বিষটা পানি হয়ে গেল, সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য মুজিজা দিয়ে দিয়েছিলেন। তার মধ্যে একটা মুজিজা হলো তার মুখের লালা কোনো কাটা জায়গা, কোনো বিষাক্ত জায়গায় দিলে সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে যেত। অর্থাৎ আমার আপনার রাসূল কেমন ডাক্তার ছিলেন। এবার দেখেন যে তার সামান্য মুখের লালাটা যখন লাগিয়ে দিত, একটা রোগীর, একটা পেশেন্টের যত বিষ আছে, যত অসুস্থ আছে, সব আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কমিয়ে দিত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর আগে বলে গিয়েছেন যে কালো জিরা আছে না, আমাদের যে ডাক্তাররা আছে, যে ছাত্ররা আছে ডাক্তারের, তারা বলে এখন যে আপনারা কালো জিরা বেশি বেশি খাবেন, তাহলে শরীরের রোগ থেকে অনেক ধরনের মুক্তি পাবেন। কিন্তু আমার আপনার নবী এই কথাটা 1400 বছর আগে বলে গিয়েছেন যে যদি কোনো বান্দা, কোনো আমার উম্মাত কালো জিরা খাইতে পারে, তার সকল ধরনের রোগ মৃত্যু ব্যতীত পানি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কারণে। সুবহানাল্লাহ। কালো জিরার খুব গুণ আছে, এজন্য আপনারা যারা আছেন কালো জিরা খাওয়ার চেষ্টা করবেন। তাহলে আল্লাহর রাসূল কি কম ডাক্তার ছিলেন? শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের মধ্যে যে সূরাগুলো এনেছেন, যেই আয়াতগুলো এনেছেন আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যম থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, সূরা ফাতিহা যদি কোনো উম্মাত যে কোনো রোগের জন্য শেফা হিসাবে মুখের মধ্যে উচ্চারণ করে এরপরে তার গায়ের মধ্যে ঝাড়ফুঁক করতে পারে, ওই রোগটা আল্লাহ রাব্বুল আলামিন শেফার দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি ইখলাসের সহিত কেউগুলা করতে পারে, এবং আল্লাহর রাসূল বলেছেন কোনো বান্দা যদি রাতের বেলা ঘুমানোর সময় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা কাফিরুন, এই 4টে সূরা যদি পরে সমস্ত শরীরের মধ্যে ফু দিয়ে ঘুমাতে পারে, রাতের বেলা যখন ঘুমাই আমরা কি সচেতন থাকি না অসচেতন থাকি? অসচেতন না? এই কানের যে ছিদ্রগুলো আছে, এই ছিদ্রগুলো কি বন্ধ করে ঘুমাই? নাকের ছিদ্রগুলো বন্ধ করে ঘুমাই? হাত পাও কি সুন্দর করে বেঁধে ঘুমাই যে কোনো ধরনের বিষাক্ত কোনো কিছু কামড় দিতে পারবে না, এরকম করে ঘুমাই? ঘুমাই না, অসচেতনভাবে ঘুমায়। হয়তো বিষাক্ত জিনিস এসে কামড়ও দিতে পারে, কানের ভিতর ঢুকে যেতে পারে, নাকের ভিতর ঢুকে যেতে পারে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য শিফা হিসেবে রেখে গেছেন সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা কাফিরুন। যদি কোনো বান্দা পড়ে সমস্ত শরীরে ফু দিয়ে ঘুমাতে পারে, রাতের বেলায় কোনো ধরনের জিনভূত এবং বিষাক্ত কোনো ধরনের প্রাণী তাকে হামলা করতে পারবে না। সুবহানাল্লাহ। তার কেমন ডাক্তার ছিলেন চিন্তা করেন। আমার আপনার ডাক্তার যারা আছে, যারা ডাক্তারি করে, তারা তো আপনাকে অসংখ্য চিকিৎসা করে, অসংখ্য জিনিস দেখে বলে এটা সম্ভব না, কারণ তাদের কাছে সব কিছু সম্ভব হয় না। কিন্তু আল্লাহর রাসূল এমন ডাক্তার ছিলেন, তার কাছে যে কোনো রোগ নিয়ে গেলে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে শেফা দান করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য ডাক্তারের দিক থেকে যদি পৃথিবীর জমিনে কাউকে অনুসরণ করতে হয়, ডাক্তারের যত ছাত্র আছে, মেডিকেলে যত ছাত্র পড়াশোনা করে, তারা যদি জমিনের মধ্যে কাউকে অনুসরণ করতে চায়, তাহলে সবার আগে সর্বপ্রথম 1 নম্বরে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। এরপরে যাকে অনুসরণ করুক কোনো সমস্যা নাই, কিন্তু সবার আগে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সৌন্দর্যের দিক থেকে তিনি 1 নম্বর, চরিত্রের দিক থেকে তিনি 1 নম্বর, শিক্ষিতর দিক থেকে তিনি 1 নম্বর, বিজ্ঞানের দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর, ডাক্তারের দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর। এবার আসুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সব দিক থেকে মেনে নিলাম জমিনের মধ্যে, কিন্তু নেতা হিসাবে কি তাকে মানা যায়?
তিনি তো ছিলেন একজন নবী, মসজিদে নামাজ পড়াইতেন, মানুষদেরকে কালেমার দাওয়াত দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর পথে আসো, আল্লাহর ইবাদত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মিলাদ শরীফ পড়ো, জেলাফি খাও, এইগুলা করে তোমরা জমিনে থাকো, জান্নাতে যেয়ে যাবে। এই কথা বলেছেন? কখনো বলেছেন? তিনি কেমন নেতা ছিলেন আপনি একটু যদি তার জীবনী ফলো করেন। কিন্তু আমাদের যুবক ভাইয়েরা, আমাদের মুরব্বী বাবাজিরা 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, নবীজির জীবনী কখনো হাতিয়ে দেখে না যে নবীজি কেমন নবী ছিল। তার জমিনে যে তার জীবনের মধ্যে যে সব দিকটা ছিল এটা কখনো ভাবার চেষ্টা করে না। চিন্তা করে নেতার দিক থেকে তাকে মানা যায় না, নেতা হিসেবে মানতে হলে অবশ্যই জিয়াউর রহমানকে মানতে হবে, অবশ্যই তারেক রহমানকে মানতে হবে, মজিবর সাহেবকে মানতে হবে, জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে মানতে হবে, অথবা যত দল আছে না কেন তাদেরকেই মানতে হবে। নেতা হিসেবে রাসূলকে মানা সম্ভব না, কারণ তিনি তো নেতা ছিলেন না। অনেক মানুষ জানে, অনেক মানুষ এরকম ভাবে, কিন্তু আসলে বিষয়টা কিন্তু এরকম নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে শ্রেষ্ঠ নেতা ছিলেন। আসুন শুনুন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নেতা ছিলেন শুধু আমার খেয়াল করুন। জমিনের মধ্যে আমার আপনার নেতা যাদেরকে আমরা অনুসরণ করি, যাদেরকে আমরা ফলো করি, যাদের জন্য আমরা মার খাই, যাদের জন্য আমাদের বুকটা পেতে দিই গুলি নেওয়ার জন্য, তারা আমাদের জন্য কি করে? আমার আপনার নেতারা কয়দিন আমাদের জন্য জেল খেটেছে একটু চিন্তা করে দেখেন। আমার আপনার নেতা যারা জমিনের মধ্যে চলাফেরা করতেছে, দাম্ভিকতার সহিত অহংকার দেখাচ্ছে, তারা কয়দিন আমার আপনার জন্য জেল খেটেছে, কয়দিন তাদের দান শহীদ করেছে একটু চিন্তা করুন, কয়দিন তাদের শরীরটা রক্তাক্ত করেছে, কয়দিন তাদের পা মোবারক রক্তাক্ত হয়ে জুতার মধ্যে আটকে গেছে। এরকম কোনো নজির আছে? খুব কম। এবার খেয়াল করেন আমার আপনার নবী কি করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নেতা ছিলেন একটু খেয়াল করুন। শিয়াবে আবু তালেবের ভিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য, তাদেরকে জমিন থেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতে নেওয়ার জন্য, এক আল্লাহর কালেমার দাওয়ার জন্য, এই কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য, জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আইন প্রতিষ্ঠা করার জন্য, কোরআনী শাসন কায়েম করার জন্য আমার আপনার নবীকে শিয়াবে আবু তালেবের ভিতর 3.5 বছর জেল খাটতে হয়েছে। কেমন নেতা! দিনের জন্য কাজ করতে গিয়ে, জনগণের জন্য কাজ করতে গিয়ে, সাধারণ মানুষের জন্য কাজ করতে গিয়ে 3.5 বছর জেল খেটেছেন। কয় বছর? 3.5 বছর। এবার আপনাদের মনে একটা প্রশ্ন জাগে না যে যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিল, এত কিছু দিল, এত পাওয়ার দিল, সেই আল্লাহ চাইলে পারতেন না ওই 3.5 বছর তাকে বাহিরে রাখতে? পারতেন না? কিছু মানুষ প্রশ্ন করে দেখবেন ওই আলেম জেলে গেছে, নিশ্চয়ই তার কোনো দোষ আছে, কারণ সে একজন আলেম মানুষ, সে কেন জেলে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফুসরত দিয়ে যেভাবে বের করে দেবে। আল্লাহর কাছে কি ক্ষমতা নাই? হ্যাঁ, ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কি করেন? সুযোগ দেয়, যদি বান্দা হেদায়েতের পথে আসে। কিন্তু যখন হেদায়েতের পথে না আসে আল্লাহই ব্যবস্থা করে দেয়। ব্যবস্থা করে দিছে না বাংলার জমিনে বের করার জন্য আলেমদের? ব্যবস্থা করে দিছে। ঠিক আমার আপনার নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 3.5 বছর জেল খাটিয়েছেন। কারণ হলো উম্মতদেরকে জানিয়ে দিতে চেয়েছেন, তোমরা যখন দিন কায়েমের কথা বলবে, কোরআনের আইন প্রতিষ্ঠা করার কথা বলবে, আল্লাহর রাসূলকে নেতা হিসেবে যখন অনুসরণ করবে, তাকে যেন পরিপূর্ণ যখন অনুসরণ করতে যাবে, তোমরা যখন রাজনীতিক অঙ্গনে একজন ব্যক্তিকে অনুসরণ করতে হবে, যখন করতে যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অনুসরণ করতে যাবে, তখন তোমাদেরকেও রক্ত দিতে হবে, তোমাদেরকেও মার খেতে হবে, তোমাদেরকেও দেশ ছাড়তে হবে, তোমাদেরকেও বাড়িঘর ছাড়তে হবে, তোমাদেরকেও শিয়াবে আবু তালেবের মতো বাংলার জমিনে হাজারো জেলখানার মধ্যে বছরের পর বছর জেলের মধ্যে পচতে হবে, হয়তো দুনিয়া থেকে চলেও যেতে হবে, কিন্তু রাসূলের পথ থেকে এক বিন্দু পরিমাণ তোমরা সরে যেতে পারবে না। কারণ হলো তোমার নবীও জেল খেটেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জেল খাটিয়ে উম্মতদেরকে বুঝিয়ে দিয়েছে যে তোমরা কষ্ট পাবে না, তোমার নবীও কিন্তু জেল খেটেছে, তুমি একা জেল খাটতেছো না। অর্থাৎ নেতা হিসেবে যদি সর্বপ্রথম জমিনের মধ্যে কাউকে যদি মানতে হয়, রাসূলকে 1 নম্বরে মানতে হবে। শুধু তাই নয়, শুধু আমার একটু খেয়াল করুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে কোনো এক সাহাবী তখনও মুসলমান হননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের উপর একটা পাথর নিক্ষেপ করেছে। কি নিক্ষেপ করেছে?
পাথর নিক্ষিপ্ত করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কপালটা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। রক্ত বের হওয়া এত বেগ ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের মধ্যে বসে গেছেন। কি হচ্ছেন? বসে গেছেন, আর হাঁটতে পারে নাই। বসে কি মানুষের জন্য, উম্মতের জন্য, তার শাগরেদদের জন্য বদদোয়া করেছেন? বদদোয়া কিন্তু করেন নাই। তিনি কি বলতেছেন শুনুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে বসে বসে বলতেছেন, ও আল্লাহ, যেই উম্মতরা, যেই অনুসারীরা, যাদের কাছে আপনি আমাকে দাওয়াত দিতে পাঠিয়েছেন, যারা তাদের নবীকে রক্তাক্ত করে, যারা তাদের নবীকে মারে, তারা কিভাবে জান্নাতে যাবে? কি কথা চিন্তা করেছেন? যারা তাদের নবীকে মারে তারা কিভাবে জান্নাতে যাবে? অর্থাৎ একটা মানুষকে মারার পরও তিনি তাদের ভালো চেয়েছেন, তাদের খারাপ চাইনি। তিনি যদি একটা অর্ডার করতেন, পাহাড়ের যত ফেরেশতা আছে তোমরা পাহাড়কে ধসিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দাও, পারতেন না? অবশ্যই পারতেন। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অর্ডার করেন নাই। তিনি আর আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ, এই উম্মত কিভাবে জান্নাতে যাবে যেই উম্মত তাদের নবীকে মারে? এই উম্মতকে তুমি ধ্বংস করে দিও না। হয়তো তারা আজকে না তারা বুঝতেছে না, হয়তো একদিন তারা বুঝবে, বুঝার কারণে এই কোরআনের পথে ফিরে আসবে, আমাকে নেতা হিসেবে মেনে নেবে, আমাকে লিডার হিসেবে মেনে নেবে, কিন্তু একটু সময় লাগবে, তুমি তাদেরকে ধ্বংস করে দিও না। এমন নেতা ছিলেন, এত বিনয়ী ছিলেন। এত রক্তাক্ত হওয়ার কারণেও, এত রক্তাক্ত হওয়ার পরও তিনি তার শাগরেদদেরকে কখনো পিছপা ফেলে চলে যায় নাই। আল্লাহর রাসূলের যুদ্ধের যত জীবনী আছে, 27টা যুদ্ধের কমান্ডার ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা যুদ্ধের কাহিনী পড়েও কি কেউ পাবেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত সাহাবী ছিল তার সঙ্গে যুদ্ধ করত, তাদেরকে ফেলে পিছন থেকে চলে গেছে? এরকম কোনো নজির আছে? আছে। প্রত্যেকটা যুদ্ধে তিনি কমান্ড দিয়ে, হোক বিজয় অথবা পরাজয়, তাদেরকে সঙ্গে নিয়ে একজনকেও ফেলে রেখে আসেন নাই। এমন নেতা তিনি ছিলেন। তাহলে তাকে অনুসরণ করব না, তাহলে কাকে অনুসরণ করব? যারা আমাদেরকে ফুসরত দিয়েছিল, যারা আপনাদেরকে ফুসরাত দিয়েছিল যে আমরা পালাবো না, আমরা যাব না, কিন্তু পালিয়ে গেছে, তারা চলে গেছে কিন্তু আপনাদের ফেলে। কিন্তু এই পাতিনি তারা যারা আছে, যারা জমিনের মধ্যে বরত্ব করতেছিল, তারা আজকে বিপদে পড়ে গেছে। এজন্য এমন নেতার অনুসরণ করা যাবে না যে আপনাকে পিছনে ফেলে তিনি ভেগে যাবে। এরকম নেতার অনুসরণ করা যাবে না। এমন নেতাকে দেখে অনুসরণ করতে হবে যে আল্লাহর রাসূলের আদর্শে আদর্শিত, যে আল্লাহর রাসূলের পরিপূর্ণ অনুসরণ করে। আর আল্লাহর রাসূলের কোনো অনুসরণ করা নেতাকে যদি আপনি অনুসরণ করতে পারেন, আমার বিশ্বাস ওই নেতাও কখনো আল্লাহর রাসূলের মতো আপনাকে থুয়ে চলে যাবে না। তিনি সবসময় আপনার সঙ্গে থেকে, হয় আপনার সঙ্গে থেকে বাঁচবে অথবা মরবে, কিন্তু কখনো রেখে যাবে না। অর্থাৎ নেতা হিসেবে যদি জমিনের মধ্যে কাউকে অনুসরণ করতে হয়, কাউকে অনুকরণ করতে হয়, কারো রাজনীতি করতে হয়, কারো পথে হাঁটতে হয়, তাহলে কাকে অনুসরণ করতে হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জমিনে নাই, তাহলে কাকে অনুসরণ করব? তার দেখানো পথ অনুসরণ যারা করতেছে, তার আদর্শে আদর্শিত হয়ে যারা চলতেছে, তার আইন যারা জমিনের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে, তাদের পথ ধরে আমরা সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করব। তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হয়তো কোনো একভাবে মাপ পেয়ে যাব। কিন্তু যদি তা না করি, তাদের বিরোধিতা করি, তাহলে কিন্তু আল্লাহর রাসূলের কাছে শাফাত পাবো না এবং ধরা খেয়ে যাব। কারণ রাসূলের পূর্ণাঙ্গ অনুসরণ না করলে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। তাহলে সৌন্দর্যের দিক থেকে কাকে মানব? আল্লাহর রাসূলকে 1 নম্বর। চরিত্রের দিক থেকে সবার আগে যদি কাউকে মানতে হয়, কাকে মানতে হবে? আল্লাহর রাসূলকে। যদি শিক্ষিতের দিক থেকে সবার আগে কাউকে মানতে হয়, কাকে মানতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বিজ্ঞানের দিক থেকে যদি কাউকে সবার আগে সর্বপ্রথম মানতে হয়, কাকে মানতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নেতা হিসাবে এই জমিনের মধ্যে, শুধু বাংলা নয় পুরো পৃথিবীর মধ্যে যদি কাউকে অনুসরণ করতে হয়, কাউকে মানতে হয়, যদি কোনো রাজনীতি করতে হয়, যদি আল্লাহ তাআলা রাজনীতি করতে বলেন, তাহলে কাকে করতে হবে? যে আল্লাহর রাসূলের আদর্শিত ভাবে পথ চলতেছে, না হলে কিন্তু ধরা খেয়ে যাব। আসুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব পাইলাম। এখন যারা অনেক ডিগ্রিধারী, অনেক ডিগ্রি অর্জন করেছে, নেপাল থেকে, সেই বুয়েট থেকে, আজহার বিশ্ববিদ্যালয় থেকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করে এনেছে। কষ্ট করে ডিগ্রি অর্জন করতে হয় না? বছরের পর বছর আত্মীয় স্বজন সব ফেলে রেখে পড়াশোনা করে এরপরে ডিগ্রিটা অর্জন করে আসতে হয়েছে। এখন তারা যদি বলে
যেই নবীর কোনো ডিগ্রি নাই তাকে আমি অনুসরণ করতে পারবো না। সব অনুসরণ করব, কিন্তু ডিগ্রি ছাড়া নবীকে অনুসরণ করা সম্ভব না। তাদেরকে কিছু জবাব দেওয়ার প্রয়োজন আছে না? আসুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন ডিগ্রি ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিগ্রি হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের জমিনে যারা ডিগ্রিদারি আছে, 5-6টা 7টা যত ডিগ্রি থাকুক না কেন, সে যত দূর থেকে আনুক না কেন, যত বড় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি আনুক না কেন, তার কাছে যদি জিজ্ঞাসা করি আপনি যেই শিক্ষকের কাছ থেকে ডিগ্রি নিয়েছেন তার কোনো শিক্ষক আছে কিনা, তিনি বলবে কি? না না হয় বলবে না? কারণ শিক্ষকেরও শিক্ষক আছে। কিন্তু আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছ থেকে ডিগ্রি নিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, তার কোনো শিক্ষক আছে? নাই। অর্থাৎ জমিনের মধ্যে ছাত্রকে যদি আমরা মানতে পারি, শিক্ষকের ছাত্রকে যদি আমরা মানতে পারি, স্বয়ং রব্বুল আলামিন যার কোনো শিক্ষক নাই তার ছাত্রকে সবার আগে মানতে হবে, সবার আগে অনুসরণ করতে হবে। এর বিকল্প রাস্তা কোনো নাই। এরপরে আপনি যাকে মানেন কোনো সমস্যা নাই, কিন্তু সবার আগে মানতে হবে কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেও বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দুনিয়ার কোনো বিশ্ববিদ্যালয়কে পড়াই নাই, তাকে কোনো দুনিয়ার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি দিই নাই, তাকে দিয়েছি স্বয়ং মসজিদুল আকসা, মসজিদুল হারামে তাকে নিয়ে আমি স্বয়ং রব্বুল আলামিন ডিগ্রি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সের কিতাব কই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব কোনটা? আল কোরআন। তিনি এই ডিগ্রি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিয়ে এসেছেন। জমিনের মধ্যে যাদেরকে অনুসরণ করি, যাদেরকে ফলো করি, তারা যারা শিক্ষিত আছে, যারা ডাক্তার হয়, তারা কি ইঞ্জিনিয়ারিং পারে? কোনো বিল্ডিংয়ের কাজ ধরতে পারে? যারা বিজ্ঞানী হয় তারা কি ডাক্তারি করতে পারে? যারা কৃষক হয় তারা কি কোনো অফিসে গিয়ে কাউকে সই স্বাক্ষর দিয়ে টাকা দিতে পারে? কোনো ব্যাংকের অফিসে গিয়ে চাকরি করতে পারে না। প্রত্যেকটা মানুষের এক একটা সেক্টর নিয়ে পড়াশোনা করে ওই সেক্টরেই যেতে হয়, এর বাহিরের কোনো সেক্টরে যেতে পারে না। তাদের বইয়ের মধ্যে একটা সেক্টর সম্পর্কে, একটা সাবজেক্ট সম্পর্কে লেখা থাকে, অন্য কোনো সাবজেক্ট সম্পর্কে ওই বইয়ের মধ্যে আসে না। মেডিকেলে যারা পড়াশোনা করে তাদের শুধু ডাক্তারি শেখায়, তাদেরকে কখনো বিজ্ঞানের বিষয় শিখায় না, তাদেরকে কখনো কৃষকের বিষয় শিখায় না। একটা বিষয়ে তাদেরকে পড়াশোনায় অভিজ্ঞ বানায়। কিন্তু আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে কিতাবটা দিয়ে দিয়েছেন, তাকে যেই ডিগ্রিটা দিয়ে দিয়েছেন, এই ডিগ্রির ভিতর কি শুধু ডাক্তারি ছিল, শুধু ইঞ্জিনিয়ারিং ছিল? অল সাইড সব কিছু, জমিনের মধ্যে রান্নাঘর থেকে নিয়ে শুরু করে আন্তর্জাতিক সংসদ ভবন পর্যন্ত, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, এই পুরো দেশটা চালানোর জন্য একটা মানুষের শিশু থেকে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কিছু চলার জন্য প্রয়োজন আছে, ওয়াল সাইড সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে কোরআনের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। অর্থাৎ জমিনের মধ্যে যদি কাউকে অনুসরণ করতে হয়, সবার আগে কাকে অনুসরণ করতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে রাসূলের সিরাত সম্পর্কে আমরা যেটা জানলাম, রাসূলের দুইটা দিক, একটা হলো সুরাত, একটা হলো সিরাত। সুরাত এটা হলো প্রশংসনীয়, কি প্রশংসনীয়। সিরাত এটা হলো অনুকরণীয়। রাসূলের সিরাত অনুকরণ করতে হবে, জীবনে বাস্তবায়ন করতে হবে। আর সুরাত, রাসূলের চুলগুলো কোঁকড়ানো ছিল, তার চোখগুলো ছিল খাড়া খাড়া সুন্দর, ঘোড়ার মতো তার যে চোখের যে পাপড়ি ছিল এত কালো ছিল, দেখলে মনে হতো তাকিয়ে থাকি, এবং তার চোখের ভিতর যে মণিটা ছিল এত কুচকুচু কালো ছিল যে মনে হয় সারাক্ষণ তার চোখের দিকে তাকিয়ে থাকি। তিনি যখন হাঁটতেন একটা রাস্তা দিয়ে, সাহাবীরা বলেছেন 1 মাস পরে ওই রাস্তা দিয়ে কোনো সাহাবী যদি হেঁটে যেত, মনে হতো সুগন্ধি ঘেরান বের হচ্ছে ওই রাস্তা দিয়ে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় কখনো যখন ঘামিয়ে যেতেন, তিনি যখন ঘামান্ত অবস্থায় তার শরীরটা নিয়ে
তার হুজরার মধ্যে ঢুকতেন, তার বিবিরা যারা স্ত্রীরা ছিল তারা ছোট্ট শিশিতে করে তার ঘামগুলো ভরে রেখে দিতেন, কারণ ওইগুলো ভরে রেখে দিয়ে সামনে যদি কোনো অনুষ্ঠান হয়, কোনো আয়োজন হয়, সেই অনুষ্ঠানে আয়োজনে সেন্ট হিসাবে অথবা আতর হিসাবে তারা তাদের গায়ে ব্যবহার করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব যত সূরাত আছে এগুলো সবগুলো কি প্রশংসনীয়, এগুলো চাইলেও কখনো অনুসরণ করা সম্ভব না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেভাবে সৃষ্টি করেছে, আমি যদি চাই আল্লাহর রাসূলের মতো যদি সূরাতটা হইতো, হ্যাঁ আপনি মনে মনে চাইতে পারেন কিন্তু কখনো এটা সম্ভব না। কিন্তু একটা জিনিস সম্ভব, সেটা হলো রাসূলের সিরাত। কি সিরাত? সূরাত সম্ভব না কিন্তু সিরাত কিন্তু সম্ভব। সিরাত আল্লাহ রাসূলের জীবনী, এই পূর্ণাঙ্গ জীবনী যদি কেউ তার জীবনে বাস্তবায়ন করে নিতে পারে, অনুসরণ করে নিতে পারে, একদম শিশু থেকে মৃত্যু পর্যন্ত এ টু জেড আল্লাহর রাসূলের পূর্ণাঙ্গ অনুসরণ করে জমিন থেকে যদি বিদায় নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের স্বয়ং ওয়াদা, তাকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জান্নাতে দিবেন এবং তাকে ভালোবাসবেন। আমার ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার রাসূলকে অনুসরণ করে, আমার রাসূলকে পূর্ণাঙ্গ অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তোমরা অর্জন করতে পারবে। কি বলেছেন? তোমরা যদি আমার ভালোবাসা অর্জন করতে চাও, আমার রাসূলকে অনুসরণ করো। রাসূলকে যদি কেউ অনুসরণ করো, আমি রব ওয়াদা দিলাম তোমাকে ভালোবাসবো। আর আল্লাহ যদি কেউ ভালোবাসে, তাহলে তাকে কি জাহান্নামে দেবে না জান্নাতে দিবে? জান্নাতে দিবে না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা অনুযায়ী আমরা চলতে পারবো না? এই রবিউল আউয়াল মাসে এই যে গত এই জুমায় যে রাসূলের সিরাত সম্পর্কে আলোচনা করলাম, ভালো লাগলো নাকি খারাপ লাগলো? রাসূলের জীবনের কি কোনো শেষ আছে? আপনারা যারা আছেন, টাকা পয়সা তো অনেকই ব্যয় করেন, চেষ্টা করবেন রাসূলের জীবনী সম্পর্কে ছোট্ট ছোট্ট অনেক বই আছে, এই বইগুলো কিনে একটু মাঝে মাঝে যখন সময় পাবেন পুরো জীবনীটি একটু পড়ার চেষ্টা করবেন। পড়লে আস্তে আস্তে রাসূলের প্রতি ভালোবাসা মহাব্বত পয়দা হবে, যদিও না থাকে পয়দা হয়ে যাবে। যদি আপনি আমাকে অনুসরণ করতে থাকেন, আমাকে 10 দিন দেখতে থাকেন, আমার প্রতি একটা মায়া সৃষ্টি হবে না? একটা ভালোবাসা সৃষ্টি হবে না? কারণ আপনি আমাকে 10 দিন দেখেছেন। আল্লাহর রাসূলের জীবনেও যদি এরকম আপনি 10 দিন পড়েন, তাহলে মায়া সৃষ্টি হবে, ভালোবাসা সৃষ্টি হবে। আমি এই 20 মিনিট আধা ঘন্টা আপনাকে সব বলা সম্ভব না, কিন্তু এতটুকু নসিহত করতে পারি, একটা বই কিনে রাসূলের জীবনী পড়ার চেষ্টা করবেন, কোনো শেষ নাই। যদি পূর্ণাঙ্গ কেউ একবার জীবনে বাস্তবায়ন করে নিতে পারে, তার দুনিয়াও শান্তি, আখিরাতেও কল্যাণ, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।